কলকাতা, দ্য সিটি অফ জয়। যে শহরের প্রতিটি গলিতে লুকিয়ে আছে অজানা ইতিহাস, আর প্রতিটি দেওয়ালে লেখা আছে কোনো না কোনো গল্প, যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে চলে। আজ আমরা ঘুরিয়ে দেখাবো এই ভালোবাসার শহরটাকে, এমন এক কলকাতাকে যা চেনা রূপেও প্রতিবার অচেনা। কলকাতার আসল গল্প যদি কোথাও খোঁজার হয়, তা রয়েছে উত্তর কলকাতায়, যেখানে যেন সময় কিছুটা থমকে দাঁড়ায়। এই যে পুরনো খড়খড়িওয়ালা বাড়ি, রকের আড্ডা, এটাই তো আসল কলকাতা নস্টালজিয়া, তাই না? আর আছে কুমোরটুলি, যেখানে সামান্য মাটি আর খড় দিয়ে শিল্পীরা ফুটিয়ে তোলে দেবীর রূপ। শুধু পুজো নয়, এই পাড়াগুলো সারা বছর ধরে বাঁচিয়ে রাখে আমাদের সংস্কৃতিকে। উত্তর কলকাতা যদি শহরের ইতিহাস হয়, তাহলে দক্ষিণ কলকাতা হলো এর আধুনিক রূপ। চওড়া রাস্তা, আধুনিক লাইফস্টাইল আর তারুণ্যের জোয়ার। একদিকে ধাকুড়িয়া লেকের শান্ত সকাল, আর অন্যদিকে গড়িয়াহাটের জমজমাট কেনাকাটার ব্যস্ততা। সাবেকিয়ানা আর আধুনিকতার এই মেলবন্ধন ঢাকায় শাড়ির মতন জড়িয়ে রেখেছে অঞ্চলটিকে। কলকাতাকে জানতে হলে সর্বপ্রথম কলকাতার স্বাদকে জানতে হবে। আর কলকাতার স্বাদ মানেই হলো ঝালমুড়ি। টক ঝাল মিষ্টির এই পারফেক্ট কম্বিনেশন আর কোথাও আছে বলে আমার জানা নেই। রবিবারের দুপুরে গরম গরম আলু আর ডিম দেওয়া বাঙালির মনের মতন যদি বিরিয়ানি না পায়, তবে তো বাঙালির একটু রাগ হবেই। কলকাতার আসল পরিচয় তো শুধু ট্রাম, রাস্তা কিংবা খাবারে নয়। এখানকার আসল পরিচয় হলো এখানকার মানুষ, যারা বছরের পর বছর ধরে এই শহরটাকে আগলে রেখেছে। চলুন তাদের মুখেই শুনে নেওয়া যাক তাদের চোখে এই শহরটা ঠিক কিরকম। তোমরা তো কলকাতাতেই থাকো, এই কলকাতা সম্পর্কে যদি তোমাকে একটা কথাই বলতে বলা হয়, তুমি কি বলবে? কলকাতা বিরিয়ানি, কোথায় আবেগের জায়গা, যেখানে নস্টালজিয়া আছে কলকাতার। মিষ্টি, রসগোল্লা। অ্যাকচুয়ালি আমি তো এখানে থাকি না, মানে হোস্টেলে রয়েছি আমি, আমার বাড়ি অন্য জায়গায়। তো পড়াশোনার সূত্রে আমি এখানে রয়েছি, বাট এখানে আসার পর থেকে যে মানে কলকাতা থেকে ঘুরে দেখা বা অনেক জায়গায় ঘুরতে যাওয়া, আমি এখনো পর্যন্ত তেমন খুব একটা যাইনি, বাট যেটুকু ঘুরেছি সেটুকু বলতে গেলে অনেক মানে খুবই ভালো লাগে। কলকাতাকে একটা অন্যরকম ব্যাপার আছে এই জায়গাটাতে। কলকাতার কোন সময়টা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে? এমন তো কোনো আলাদা টাইম নেই যে এটাকে ভালো লাগে বা কিছু, বাট পুজোর টাইমটা খুবই ভালো লাগে। কেন পুজোর টাইমটা এত সুন্দর পুজো কাটানো হয়, 5টা দিন খুবই ভালোভাবে কাটাই আমরা। তো সেই টাইমটা এমনি কলকাতায় থাকলেও ভালো লাগে, বা কলকাতায় না থাকলেও মানে আমার বাড়ি যেখানে সেখানে থাকলেও আমরা প্রচন্ড এনজয় করি। এই 5টা দিন এত সুন্দরভাবে পুজোটা হয় বা পুজো দেখতে পারি। 5টা দিন তো 5টা দিনই না, আর তো ফিরে আসবে না বছরের। কলকাতা সব থেকে বেস্ট যদি কিছু বলতে হয় তো কলকাতার পুজো। কলকাতার পুজো যেটা ওয়ার্ল্ড ফেমাস অবশ্যই। তোমার যদি কলকাতার যে দুর্গা পুজোর টাইমটা যদি স্যাটেলাইট থেকে দেখা হয়, পুরো কলকাতা লাইট আপ থাকে, পুরো ওয়ার্ল্ডের থেকে লাইট আপ বেশি কলকাতা থাকে। ওই টাইমটা সব থেকে বেস্ট ওটা লাগে। আমার পুজোর সব দিনই ভালো লাগে, কালী পুজোও ভালো লাগে, দুর্গা পুজোও ভালো লাগে, সরস্বতী পুজোও ভালো লাগে, যেহেতু আমি কলকাতায় থাকি। তো সেভাবে কলকাতা ঠাকুর দেখতে যেতে পারি না ঠিকই, কিন্তু আমার বাড়ির ওখানেই আমি থাকি আর খুব ভালো লাগে। বন্ধুদের সাথে থাকি, বাড়ির লোকেদের সাথে থাকি, খুব এনজয়। কলকাতার বেস্ট জিনিস হচ্ছে তো দুর্গাপূজা, ওটা তো অবভিয়াসলি ব্যাপার একটা। তাছাড়াও অনেক ঘোরার জায়গা রয়েছে, যেমন ময়দান ভিক্টোরিয়া, অনেক হিস্টোরিক্যাল জিনিসপত্র রয়েছে। কলকাতাতে তুমি তোমার পছন্দের জায়গা কি, বা তুমি কোথায় গেলে বেশি শান্তি পাও? গঙ্গার ঘাট, যেমন আমি বেশিরভাগটাই গেছিলাম হচ্ছে বাবুঘাটে। তো ওখানে বসলে বেশ সন্ধ্যা আরতি দেখা যায়। জায়গাটা খুব সুন্দর লাগে, মানে বসলে একটা অন্যরকম মানসিক শান্তি লাগে। গঙ্গার ঘাট। কলকাতা থেকে তোমরা চলে গেলে তোমরা কোন জিনিসটা বেশি মিস করবে? কলকাতা বিরিয়ানি। কেন? কারণ শুনেছি, বাইরে তো যাইনি, কিন্তু শুনেছি যে কলকাতার বিরিয়ানির টেস্ট, যারা গেছে আগে, কলকাতার বিরিয়ানির যে আলুটা ওটা কলকাতাতেই আছে। হ্যাঁ, বাইরের দেশে বাইরের কোনো অন্য জায়গাতে ওই আলুটা নেই।
কিন্তু কলকাতার আলুর টেস্ট একটা আলাদা আছে, কলকাতার যে বিরিয়ানি আলুটা থাকে খুব ভালো লাগে। আমি চাই যে এরকম যেন কোনো দিন যেন আসে যে কলকাতা ছাড়তে হবে, যদি আসেও, বাট এই যে কলকাতার যে ফিলিংসটা, পুজোর টাইমটা, আমাদের নবদ্বীপে যেমন রাসের টাইমটা, এই এতগুলো যে পুজোর সেশন বা এত ফেস্টিভ্যাল যেটা সেটা অন্য জায়গায় নেই বা পাবো না। হাজার চেষ্টা করলেও আমি পাবো না। যদি একদমই এটা না হয় তো আমি খুব ভালো, মানে খুব লাকি মনে করবো নিজেকে, যে কলকাতা ছাড়তে হবে না আমাকে। কলকাতা থেকে ছেড়ে যেতে তো কষ্ট হবে, কারণ এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, অনেক স্মৃতি আছে। তা আমি একটু খেতে ভালোবাসি, ওই জন্য কলকাতার রসগোল্লাটা আমি সত্যিই খুব মিস করবো। থ্যাংক ইউ। দেখলেন তো, এক একজনের চোখে এই শহরটা এক এক রকম, কিন্তু এই শহরের টান কেউ উপেক্ষা করতে পারে না। কলকাতা নিখুঁত নয়, এখানে ট্রাফিক জ্যাম আছে, গরম আছে এবং রোজকার লড়াইও আছে। কিন্তু তার সত্ত্বেও এই শহরে একটা অদ্ভুত মায়া আছে, যে মায়া সহজে ছাড়া যায় না। কলকাতা শুধু ইট পাথরের শহর নয়, কলকাতা বাঁচে মানুষের মনে, মানুষের ভালোবাসায় ও আতিথেয়তায়। কোনো মানে হয়? ননসেন্স বলে একটা চ্যালেঞ্জ আছে, চ্যানেল এখানে আছে কলকাতার মধ্যে যে সব আমি তোমার কলকাতা বল না। তারপরে কি ছিল? খতম। অ্যাকশন। ঠিক আছে। Sorry. উই লাভ কলকাতা, উই লাভ কলকাতা।